হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আজকে আমি আপনাদের কাছে খুশি সম্বন্ধে আলোচনা করব। এই একাদশীর কি মাহাত্ম্য, এই একাদশী শ্রবণ করলে কি লাভ, এই একাদশী পালন করলে কি লাভ, এবং এই একাদশীর ফল অন্যজনকে অর্পণ করা যায়। এই একটা বিরাট সুন্দর সুযোগ এই একাদশী মাহাত্ম্য। আর সব থেকে বড় মাহাত্ম্য, এই একাদশী তে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এই একাদশীর এত মাহাত্ম্য। আর এই একাদশী যদি সত্যি করে কেউ পালন করে, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়, শুধু নয়, তার আত্মীয় স্বজনদেরকে উদ্ধার করতে পারে। মানে এরকম খুব সুন্দর একটা সুযোগ এই একাদশীতে আছে। সেই জন্যে এই একাদশী বহু মানুষ পালন করেন। যারা কোনোদিনও করেন না, তারাও বললে মোক্ষ একাদশী করো বাবা, মুক্তি পাবো। আমি শুনে খুব খুশি যে ঠিক আছে, একাদশী করছেন, তার তো ফল পাবেন। কারণ এই জগতে যে যে কোনো কর্ম করুক না কেন, তার ফল আছে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। সেই জন্যে শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ গীতা জয়ন্তী, মানে এই একাদশীটাকে গীতা জয়ন্তীর মাসও বলা হয়, গীতা জয়ন্তী বলা হয়। কারণ ভগবদ গীতার জন্ম হয়েছিল এই একাদশীতে। আর এই একাদশীতে গুরু মহারাজ রাজনীতি গিয়ে বলছিলেন যে ব্রহ্মচারীর একটা ধর্ম আছে, বানপ্রস্থ যারা নেয় তাদের একটা ধর্ম আছে, সন্ন্যাসীর একটা ধর্ম আছে, গৃহস্থের একটা ধর্ম আছে। তাই গৃহস্থ ধর্মটা যদিও মনে হয় খুব সহজ, কিন্তু গৃহস্থ ধর্মটা সব থেকে কঠিন, এবং খুব সহজে গৃহস্থ ধর্মের পাপ হয়ে যায়। সেখানে গুরু মহারাজ বলতে গিয়ে বলছিলেন, যদি সঠিকভাবে কেউ গৃহস্থ ধর্ম পালন না করে, তাহলে তাকে একটা নরকে যেতে হয়, যেটা কৃমিতে পূর্ণ। হ্যাঁ, তাই আর বলছি না বেশি, আমারও খারাপ লাগবে শুনলে। কিন্তু উদ্ধারের উপায় কি? মানে প্রশ্ন আসবে কিনা, উদ্ধারের উপায় কি? উদ্ধারের উপায় হচ্ছে যে যদি ভালো করে চিন্তা করবেন, 4টি আশ্রম আছে এই জগতে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচারীরা কোনো রোজগার করে না, তারা বই পড়ে, গুরুকুলে থাকে, গুরু গিয়ে। বানপ্রস্থ যারা আছে, তারা একটা সময়ে 50 বছরের ঊর্ধ্বে গেলে তারা বনে চলে যায়, তারাও রোজগার করে না। আর যারা সন্ন্যাসী, তারা তো করেই না। তাহলে গৃহস্থরাই একমাত্র রোজগার করে, তাই না? ভালো করে চিন্তা করুন। তাই নন্দ মহারাজ তিনি বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে এবং বলরামকে যে কৃষ্ণ বলরাম, তোমরা শান্তভাবে মায়ের কাছে থাকবে, আমি তো গৃহস্থ, আমার অনেক পাপ কাজ হয়ে যায় সংসার ধর্ম পালন করতে গেলে। তাই গৃহস্থের কর্তব্য দান কর্ম করা। তাই আমি প্রয়াগে যাব,
সেখানে গিয়ে দান কার্য করব। এবারে আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম, এই কাহিনীটি আমি পাবন সরোবরের মাহাত্ম্য সেখানে উল্লেখ করছিলাম, মানে শুনছিলাম। খুব আনন্দ লাগছিল যে প্রয়াগরাজ তীর্থে দান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, এবং গৃহস্থের ধর্ম প্রয়াগে দান করা। তাই আমি চিন্তা করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের একটা বিশেষ কৃপায় এইবারে প্রয়াগে মহাকুম্ভ শুরু হয়েছে। আর এই মহাকুম্ভে ইস্কন থেকে 1 লক্ষ গীতাদানের সংকল্পও নিয়েছে যে যারা তীর্থযাত্রী সাধু সন্ন্যাসী আসবে তাদেরকে গীতা দেবে। আমি চিন্তা করছিলাম গীতাদান কাদের কাছ থেকে গ্রহণ করব? গৃহস্থদের কাছ থেকে গ্রহণ করতে হয়। এই নন্দ মহারাজের শিক্ষা থেকে এলাম। কৃষ্ণের স্বয়ং পিতা নন্দ মহারাজ এই কথা বলছিলেন। তারপরে তো কুম্ভে দানের অনেক মাহাত্ম্য শুনেছেন, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, এই শরীরটা হচ্ছে একটা যন্ত্র, আর যন্ত্র মানে যন্ত্রণা দেওয়ার জন্যে এই যন্ত্রটা ভগবান তৈরি করেছে। যতক্ষণ ভালো থাকে ততক্ষণ বুঝতে পারি না, কিন্তু এই শরীরটা আপনাকে একদিন যন্ত্রণা দেবেই। আর কোথায় দেবে? ভগবান সেরকম একটা জড় জগৎ তৈরি করেছে। আর এই জড় জগতের যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার জন্যেই ভগবান বিভিন্ন তিথি, বিভিন্ন মানে উদ্ধার কার্যের জন্য বিভিন্ন রকম ভাবে বন্দোবস্ত করেছেন। সোজা কথা, এই মোক্ষ একাদশী পালনও একটা সেই তিথি, বুঝেছেন। আর মহাকুম্ভের দানও একটা বিশেষ তিথি। তো এখন আমি আপনাদের কাছে কৃষ্ণ যে বারে জন্মগ্রহণ করেছিলেন বুধবার, সেই বুধবারে 11ই ডিসেম্বর, হ্যাঁ বুঝেছেন, 11ই ডিসেম্বর মোক্ষ একাদশী, আর 25শে অগ্রহায়ণ এই মোক্ষ একাদশী। আর পালন করবেন, হ্যাঁ, 11ই ডিসেম্বর একাদশী, 12ই ডিসেম্বর বৃহস্পতিবার, 26শে অগ্রহায়ণ পালন করবেন 6টা 30 থেকে 9টা 43-এর মধ্যে। মনে থাকবে, 6টা 30 থেকে 9টা 43-এর মধ্যে পালন করবেন। মোক্ষ একাদশী পড়ার আগে আমি জিজ্ঞাসা করব, কারো কোনো কিছু যদি ছোট 2-1টা প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন নিয়ে আমি আপনাদের এই মোক্ষ একাদশী পাঠ করব, শ্রবণ করবেন। খুব সুন্দর এই লীলা বা এই কাহিনী, হ্যাঁ। আর মুক্তি লাভের খুব সহজ উপায়, হ্যাঁ, এই মোক্ষ একাদশী। কোথা থেকে মুক্তি? জড় জগতের মুক্তি, ঠিক আছে। বলুন কি প্রশ্ন? আমরা মাতাজির প্রশ্ন হচ্ছে কি, আর একটু জোরে বলুন। মাতাজি প্রশ্ন করছেন যে প্রভু আপনি বৃন্দাবনে গিয়েছিলেন, বিভিন্ন কুণ্ডের জল এনেছেন, ধুলি এনেছেন, আমার বাড়ির পাশে একজনকে দিয়েছেন, আমি কি পাবার যোগ্য নই, না আপনিও পাবার যোগ্য? আসলে ওই মাতাজি 16টি কুম্ভের জন্য গীতা দান করেছিলেন। সেই জন্যে ওই মাতাজি বলেছিলেন আমি 16 কলা পূর্ণ করে আপনাকে 16টি গীতা দেব। কয়েকজন মিলে উনি দিয়েছেন। সেই জন্যে উনাকে বিভিন্ন তীর্থের জল ধুলি
দিয়েছি। হ্যাঁ, যারা কুম্ভে দান করছেন তাদেরকে তো কিছু দিতে হবে। হ্যাঁ, বিভিন্ন তীর্থের জল মানে বিরাট মাহাত্ম্যপূর্ণ। বিশেষ করে রাধা কুণ্ডের আবির্ভাবে রাধা কুণ্ডের জল, প্রেম সরোবরের জল, হ্যাঁ, আর ধুলির তো প্রচুর মাহাত্ম্য। ভগবান কৃষ্ণ একবার উদ্ধবকে বলছিলেন যে উদ্ধব, তুমি বলো তো আমি কেন ওই গাভীদের পেছনে পেছনে যাই? তখন উদ্ধব বললেন, প্রভু এটা স্বাভাবিক, যখন কোনো বাচ্চা যায় তখন মা বাবা তাকে আগে যাওয়ার জন্য দেয়, আর পেছনে মা বাবা যায়, যদি পড়ে যায় বা কিছু হয় হাত ধরে তুলবে। উদ্ধবকে ভগবান বলছেন, না না উদ্ধব, এটা উত্তর তোমার ঠিক হলো না। আমি যাই, আমার ভক্তরা গাভীরা যখন যায় তার ধূলিকণাগুলো যখন আমার হৃদয়ে লাগে তখন আমার হৃদয় পবিত্র নির্মল হয়, সেই জন্য আমি পেছনে পেছনে যাই। তা বৃন্দাবনের ধূলিরও খুব মাহাত্ম্য, আর তীর্থকুণ্ডের জলের তো মাহাত্ম্য আছে। যারা নেবেন তারা দান করলেই পাবেন আর কি। আচ্ছা, মোক্ষ একাদশীর কাহিনী শুনুন আগে, হ্যাঁ, তারপরে আপনার কথার উত্তর দেব, আর যা প্রশ্ন আছে পরে দেব, ঠিক আছে? আগে শুনুন মোক্ষদা একাদশীর কাহিনী। যুধিষ্ঠির, মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণকে যে অঘ্রাণ মাসে, হ্যাঁ, শুক্ল পক্ষের যে একাদশী তার নাম কি, মাহাত্ম্য কি, কোন দেবতাই একাদশীতে পূজিত হয়, হ্যাঁ, তা আমাকে দয়া করে বলুন, কারণ আপনি ত্রিলোকের সুখদায়ক, আপনি বিশ্বেশ্বর, আপনি বিশ্বের পালক, আপনি পুরুষোত্তম ভগবান শ্রীহরি, তাই আপনি আমাকে কৃপা করে বলুন। ভগবান কৃষ্ণ খুব আনন্দিত হলেন যুধিষ্ঠিরের এই অপূর্বময় কথা শুনে, এবং আমাদের মঙ্গলের জন্য ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে এই মোক্ষদা একাদশী সম্বন্ধে বলছেন। এই মোক্ষদা একাদশীর প্রচুর মাহাত্ম্য, ঠিক আছে? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আজকে আমি মোক্ষদা একাদশী সম্বন্ধে আলোচনা করব, আপনারা মন দিয়ে শ্রবণ করুন, ঠিক আছে? অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা হচ্ছেন শ্রী দামোদর। দামোদর হচ্ছে ভগবান কৃষ্ণের একটি নাম। তুলসী, তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আর মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করছেন। এই একাদশী, হ্যাঁ, যদি শুধু শ্রবণ করা যায় তাহলে সমস্ত পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হয়। বিন্দুমাত্র দান। তাহলে এখান থেকে আমরা একটা ভালো শিক্ষা পাচ্ছি,
পাচ্ছি কিনা? যে অপরজন একাদশী করলেও তার ফল যদি কাউকে দেয় সেটি কার্যকরী হয়। শাস্ত্রে এইরকম বহু বহু ঘটনা উদাহরণ আছে। হ্যাঁ, বুঝেছেন? এই জন্যে অনেক লোক আছে যারা গীতা পড়তে সময় পায় না, কিন্তু ভগবান তাদের অনেক টাকা দিয়েছে। হ্যাঁ, বহরমপুরে একবার আমি একটা ডাক্তার এরিয়া গিয়েছিলাম, সেখানে একজন বললেন আমার একেবারে সময় নাই, আমি 3টে চেম্বারে বসি। হ্যাঁ, তা আমি বললাম কিছু তো করুন। বললেন অন্যজন যদি পড়বে আমি তাদের দান করব। তখন উনি কিছু গীতা দান করেছিলেন, অন্যজনরা পড়ছে, তার কৃপা হ্যাঁ তিনি পাচ্ছেন, এটা স্বাভাবিক। এখানে যেমন বলছেন একাদশী করলে তাদের বিন্দু মাত্র যদি অন্যজনকে দেয় তার ফল পাবে, সেরকম যারা গীতা দান করছেন, হ্যাঁ, তাদের গীতা কেউ না কেউ পড়ছে, সেই ফল উনি পাবেন। এ শাস্ত্রের সম্মত, এটা মিথ্যা না। হ্যাঁ, সেই জন্য মহাকুম্ভে এই যে এত মানুষ গীতা দান করছেন, কি কারণে? হ্যাঁ, টাকা বেশি আছে বলে? না, না। যারা জানে তারাই দান করে, যারা জানে না তারা শুনে দান করে। হ্যাঁ, আর কিছু মানুষ আছে জেনে শুনেও দান করে না, কিছু করার নেই। তাই না? যেমন কর্ম তেমন ফল পাবে। আর আমার কি বলা হয়? অনেকে দেখবেন বাড়িতে গীতা আছে তাও পড়ে না। হ্যাঁ, যদিও গীতা রাখলে লাভ, সে পড়লে আরো শতগুণ লাভ, তাই না? শতগুণ কেন, 1000 গুণ লাভ। কোনো এক সময় মনোরম চম্পং নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন বৈষ্ণব, সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো লালন পালন করতেন। তার রাজ্যে বহু বিদগ্ধ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে কষ্ট পাচ্ছে। এই স্বপ্ন দেখে তিনি অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। হ্যাঁ, দুঃখ পেলেন। দুঃখ পেয়ে ব্রাহ্মণদেরকে ডেকে বললেন যে ব্রাহ্মণগণ, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম যে আমার বাবার নরকে খুব কষ্ট পাচ্ছে। আমি তো পুত্র, পিতার এই কষ্ট থেকে উদ্ধারের কার্য তো আমাকে করতে হবে। হম, সেই জন্য বলে না, পুত্র পুত্র মানে পিতামাতা গিয়ে আগে পুত নামক নরকে উদ্ধার হয়, মানে গিয়ে হাজির হয়। সেখান থেকে যে পুত্র উদ্ধার করতে পারে ওই হচ্ছে পুত্র। ভাগবতমে আছে। হ্যাঁ, নারে শাস্ত্রে আছে ওই পুত্র মূত্রের সমান। আমি বলছি না, ভাগবতে যেটা আছে বলছি। তা নাহলে অনেকে মনে করেন দুঃখ পাবেন, ওই জন্য আমি বলে দিলাম যে শাস্ত্রের কথা আমি বলছি। হ্যাঁ, তখন ব্রাহ্মণগণ বলতে লাগলেন, হ্যাঁ, যে এর সুন্দর একটা সহজ উপায় আছে। কি উপায় আছে? বললেন যে খুব নিকটে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে, তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। তখন এই বৈখানস রাজা তিনি ব্রাহ্মণদেরকে নিয়ে সেই পর্বতমুনির কাছে উপস্থিত হন। আর পর্বতমুনি কি বলছেন শুনুন। ঋষিবরকে তো প্রণাম করেছে। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমারই সবই কুশল।
তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে। রাজার এই কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, কারণ মুনির কাছে কেন গেছে? সাধু মানুষের কাছে কেন যায়? সাধু মানুষের কাছে যায় সৎ বুদ্ধি নেওয়ার। সাধু মানুষ এমন নয় যে কোনো স্বার্থে আপনাকে বলছে, তাই না? সেই জন্য সাধু মানুষের কাছে গেছে, তিনি সৎ বুদ্ধি দিচ্ছেন। ওই জন্যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। সাধু যেটা বলে সেটা শ্রবণ করলে মঙ্গল। তাই পরমত মুনি যেটা বলছেন বৈখানস রাজা সেটা মন দিয়ে পালন করছেন। হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয়, তার এইরকম অধোগতি হয়েছে। তিনি ধ্যান করে ধ্যানস্থ হয়ে ধ্যানের মাধ্যমে দেখে বলছেন। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে। অঘ্রাণ মাসের শুক্ল পক্ষে যে মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন। সেই পবিত্র তিথির আবির্ভাব তিনি স্ত্রী পুত্রাদি যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফলে দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগে। হে পুত্র, তোমার মঙ্গল। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গেল। আর এগুলো সত্য ঘটনা। ভগবানের ইচ্ছায় পিতা মাতা অনেক সময় বিভিন্ন ভাবে থাকে। তা কর্মের ফল অনুযায়ী বলা যায় না, কিন্তু বিভিন্ন বাবা মার উদ্দেশ্যে গয়ায় পিণ্ডদান, বৈষ্ণব সেবা, কীর্তন দেওয়া, বিভিন্ন কারণের ফলে এই পাপ থেকে মুক্ত হওয়া যায়। যেমন একজন মাস্টারমশাই বলছে যে প্রভু, আমি এগুলো বিশ্বাস করতাম। তো একজন আমাকে বললেন যে গীতা জয়ন্তীর দিনে আপনি তো অনেক টাকা রোজগার করেছেন জীবনে, বা আমার উদ্দেশ্যে কিছু করুন। বলে কি করব? যে 11টা গীতা আপনি দান করুন, আমরা যাকে যাকে ভালো লাগে পড়েছি আর তাদের পড়তে বলবেন। তা উনি কয়েকজন ব্রাহ্মণকে দান করেছেন, ওর বাড়ির সামনে কিছু ব্রাহ্মণকে, আর কিছু মাস্টারমশাই আত্মীয়কে দিয়েছিলেন 11টা গীতা। হঠাৎ তার বাড়িতে একটা সামনে নিম গাছ ছিল, সেই নিম গাছটা হঠাৎ ভাবে শুকিয়ে যায়। তখন উনি বলছেন কি ব্যাপার? আমি বলছি হতে পারে আপনার বাবা কোনো কারণে গাছ হয়ে আপনার বাড়িতে জন্মগ্রহণ করেছে, তাই দান করার ফলে ওই জীবন থেকে মুক্তি পেলেন। বলছে হ্যাঁ হতে পারে, এটা সত্যি। আমি বললাম এগুলো স্বাভাবিক, বাবা মা মৃত্যুর পর যে কোথায় গিয়ে আটকা পড়ে আছে কে জানে না। এই দান কার্য বা আমার নামে শ্রাদ্ধ, কীর্তন, বৈষ্ণব সেবা, গীতা পাঠ, এসবের মাধ্যমে মুক্তি পেতে পারে। আর এটার জন্যই পুত্রের কাজই পিতা মাতা আত্মীয় স্বজনদের মঙ্গল করা এবং নিজেরও মঙ্গল করা। তাই যাই একাদশী পালন করেছেন, মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন,
ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন, ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক, বা আমার আশীর্বাদ একটা বিরাট। এবং বলতে বলতে বৈকানাথ রাজা পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদে একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত। সেই জন্য এই একাদশী ব্রতগুলো আমাদের কষ্ট হলেও, হ্যাঁ, যেহেতু আমাদের একটা অভ্যাস আছে না যে আমি ভাত খাই, মুড়ি খাই, রুটি খাই, ছেড়ে দেবো একটা দিন তো তাই না? অনেক সময় ট্রেনে কোথাও আটকা পড়ে গেছেন, কিছু পয়সা নেই, কিছু নেই, সেই সময় তো অনেকে কিছু ভাত মুড়ি খাচ্ছেন না, অনেক কিছু খেতে হবে। সেরকমভাবে একাদশী দিন তো আপনি শুকাচ্ছেন। একাদশী দিন আপনি পেট ভরে, হ্যাঁ, সাবু কলা, হ্যাঁ, মেখে খান, তারপরে পেঁপে কাঁচা কলা দিয়ে সবজি করে খান, বাদাম ভাজা করে খান, বাদাম সিদ্ধ করুন, আগের দিন ভিজিয়ে দিলে, আর এই বাদাম খেলে গ্যাস হয় না, কিছু না, খান। আলুকে সিদ্ধ করে আলু, শশা, আপেল, হ্যাঁ, এসব কেটে টুকরো একটা স্যালাড মতো হয়ে যায়, এটা করে খান। আর একটু ফল খান, একটু নারিকেল খান, হ্যাঁ, দেখবেন খিদেও পাচ্ছে না, খুব সুন্দরভাবে একাদশী পালন করবে। ওটা একাদশী হয়ে যাচ্ছে, পুরো উপবাস থাকতে হবে আমরা, হ্যাঁ, তাহলে তো একাদশী হয়ে গেল, তাই না? মনে অনেক কষ্ট, একবার করলে আপনার মনে হবে আরে ভাই এ তো সহজ, হ্যাঁ, বুঝলেন? যে সাঁতার জানে না ওর কাছে সাঁতার কাটা খুব কঠিন, আর যে সাঁতার জানে তার কাছে খুব সহজ। যে একবার দুবার একাদশী করেছে ওর কাছে একদম সাঁতার কাটার মতো সহজ একদম। করুন, খুব ভালো। আর গীতা জয়ন্তীতে যদি গীতা দান কুম্ভের জন্য করবেন তাহলে গীতা জয়ন্তীর ফল পেলেন আর কুম্ভেরও ফল পেলেন। হ্যাঁ, আমার তো অনেক ভিডিও শুনেছেন সবরীর কাহিনী সব। তা প্রয়াগে বিশেষ করে তীর্থরাজ প্রয়াগ বলে না, প্রয়াগে গীতা দানের খুব মাহাত্ম আছে, তার ফল তো আপনি পাবেন। সেই জন্যে আমার একটা করজোরে অনুরোধ, যদি আমরা যেমন সামর্থ্য সেরকম করলেন, তার ফল আমি ভগবানের কাছে পাবো। সেই জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বহু মানুষ গীতা দান করছেন, হ্যাঁ, আমার যার যেমন সামর্থ্য সেরকম করছেন, আর ভগবানের কৃপা পাবেন। হ্যাঁ, কারণ শাস্ত্রে এই দানের প্রচুর মাহাত্ম উল্লেখ করেছে। হ্যাঁ, বিশেষ করে সৎ পাত্রে দানের কথা গীতাতে খুব বলেছে। আর যারা গীতা দান করেন, বুঝলেন, ভগবান আবার তাদের একটা গ্যারেন্টি কার্ড দিচ্ছে। কি গ্যারেন্টি কার্ড? হ্যাঁ, ভগবান বলছেন ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ে 68 আর 69 নম্বর শ্লোকে কি বলছেন? জয় ইদং পরমম গুজ্জং মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তি মই পরাং কীর্তা মামে বৈশত অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় জ্ঞান, এটা কেন এটা গোপন জ্ঞান, এটা রাস্তাঘাটে পাবেন, উপদেশ প্রদান করেন, তিনি অবশ্যই পরা ভক্তি লাভ করেন, নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসেন। এর থেকে সহজ উপায় আছে? হ্যাঁ, যদি গীতা প্রচার করা, গীতা দান করার মাধ্যমে যদি ভগবানের কাছে খুব সহজে ফিরে যাওয়া যায়। এবং ভগবান 69 নম্বর শ্লোকে আবার বলছেন নচ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভাবিতা নচমে তসমাৎ অন্য প্রিয়তর। তার থেকে প্রিয় কেউ নেই আর কেউ হবে যে আমার বাণী প্রচার করেন, দান করেন। আর 17 অধ্যায়ে আপনি মনে প্রশ্ন আসবে যে প্রভু আমি সাত্বিক ভাবে দান করতে চাই, হ্যাঁ, কার উদ্দেশ্যে দান করলেন বা নিজের উদ্দেশ্যে দান করুন, অসুবিধা নেই। সাত্বিক ভাবে দান করার, হ্যাঁ, কথা ভগবদ গীতাতে
একদম 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলছে যে, দাতব্য ইতি যদ দানম, হ্যাঁ, দাতব্যম ইতি যদ দানম দিয়তে অনু উপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ দানম সাত্বিকম স্মৃতম। বলছেন দান করা কর্তব্য বলে মনে করে, ভালো করে শোনো, দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে গণ্য করা হয়। তা প্রয়াগ হচ্ছে উপযুক্ত দানের জায়গা, আর প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে উপযুক্ত সময়। আর উপযুক্ত পাত্রে যারা যায় কুম্ভে তারা সাধারণ কেউ না, তাহলে উপযুক্ত পাত্রে দান হলো। এই সুযোগ কোথায় পাবেন? উপযুক্ত পাত্রে উপযুক্ত দান উপযুক্ত সময় পাওয়া খুব কঠিন। এই কুম্ভ হচ্ছে সেই উপযুক্ত দান, উপযুক্ত সময়, উপযুক্ত পাত্র। সেই জন্যে আপনি নিজে দান করুন আর অপরজনকে দান করতে সাহায্য করুন। হ্যাঁ, তাদেরকে উৎসাহ দেন যে আপনি কুম্ভ মেলা দান করতে পারবেন, আপনি আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য গীতা দান করুন। আর যারা দান দেবেন আমাকে তারা অবশ্যই নাম গোত্র দেবেন। বুঝেছেন? একজন ব্যক্তি আমাকে হাসতে হাসতে বলছেন, প্রভু আমি একটা অন্য ভক্তের কাছে ক্লাস করি, সঙ্গে যুক্ত, তবু আপনাকে আমি দান করি, কারণ কি দান করার পরে আপনি কিছু আমাদেরকে উপহার স্বরূপ পাঠান। হ্যাঁ, আমি বললাম স্বাভাবিক, একটু তো দিতে ইচ্ছা করে, আপনারা এত কষ্ট করে টাকা দিচ্ছেন, সেই না আমরা কিছু একটু দিই। বলছেন ওই জন্য আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি বললাম স্বাভাবিক। তাই আজকে শুভ মক্ষর একাদশীতে আপনাদের চরণ কমলে, হ্যাঁ, আমার বিনীত নিবেদন যে একাদশী পালন করুন, একাদশী পালন করতে অনেককে উৎসাহ প্রদান করুন, আর আপনার প্রয়োজন সাধ্যমতো গীতা দান করুন, অন্যজনকে গীতা দান করতে উৎসাহ প্রদান করুন। আর এই ক্যাসেটটা মানে এই যে ক্লাসটা, এই ক্লাসটা অন্যজনকে দেন, তারা যাতে শুনে, হ্যাঁ, গীতা জয়ন্তী উৎসব, গীতার জন্মদিন, হ্যাঁ, কেন করে পালন করুন। আর একটি কথা খুব মন দিয়ে শুনবেন, এটা শেষে বলছি, প্রথমে বললে ভালো হতো। হ্যাঁ, গীতা জয়ন্তীর দুদিন আগে থাকতে, হ্যাঁ, বুঝেছেন, 6টা করে অধ্যায় পড়বেন, অনুবাদগুলো, যদি বলেন শ্লোক পড়বো শ্লোক, নাহলে অনুবাদ। হ্যাঁ, 6টা অধ্যায়, 6টা অধ্যায়, 6টা অধ্যায়, হ্যাঁ, শেষ দিনে 18 অধ্যায় শেষ হবে। 6টা অধ্যায় পড়তে বেশিক্ষণ সময় লাগে, শুধু অনুবাদ বা শ্লোক পড়বেন। ঠিক আছে, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, ভালো করে থাকুন, ভালোভাবে করুন। আমি ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধব ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আপনারা সুন্দরভাবে ভক্তি পথে আরো অগ্রসর হতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।